নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি, সেটি হলো বরবটি ভর্তা। আমরা অনেক সময় এটিকে বরবটি বাটাও বলে থাকি, ভর্তা বাটা কোনো ব্যাপার না, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। গরম ভাতে এইরকম বরবটি ভর্তা হলে আর কিছুই চাই না। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে দারুণ স্বাদের এই বরবটি ভর্তাটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 250 গ্রাম মতো বরবটি নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি শুকনো লঙ্কা ও কালো জিরে, সামান্য চিনি, কাঁচা লঙ্কা, রসুন, নুন ও হলুদ গুঁড়ো। এর সাথে সেটি হলো সর্ষের তেল। এরপর আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ দিয়ে ফুটে উঠলে জলটি এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে ভালো করে নরম করে নেব বরবটিগুলো। যতক্ষণ না বরবটি ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ বরবটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। এরপর আমি পুরো বরবটি সামান্য রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়াতে বেটে নেব। যে কোনো ভর্তা বা বাটাই বলুন না কেন, মিক্সির থেকে শিলনোড়ার টেস্টে কিন্তু বেশি ভালো হয়। পুরো বাটাটাই আমি ভালো করে মিহি পেস্ট করে বেটে নিচ্ছি। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এইভাবে পুরো বরবটিটি আমি রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। পুরো বরবটিটি বাটা হয়ে গিয়েছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে পুরোটি তুলে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও কালো জিরে। আমি এখানে 2টো মতো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে আরও শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। বরবটি বাটায় আমি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর বাটা বরবটিটি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নেব। বরবটিটি আপনাদের তেলের মধ্যে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না বরবটির কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ ও স্বাদ অনুযায়ী চিনি। এরপর ভালো করে আরও একবার নেড়ে নেব। যে কোনো ভর্তার রেসিপি কিন্তু আমাদের খাবারের স্বাদটিকে বা খাওয়ার ইচ্ছেটিকে আরও বেশি বাড়িয়ে দেয়। এই ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। দেখুন বরবটির মধ্যে যেইটুকু সামান্য জল ছিল তা পুরো শুকিয়ে গিয়েছে এবং বরবটিটিও পুরো রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। আশা করি আজকে আপনাদের এই বরবটি রেসিপি বা বরবটি ভর্তা রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।